শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আর আমিও ভালো আছি। তো সকালে দেখো ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করেছি, মানে একটু রুটি করেছিলাম তাই খেয়ে নিয়েছিলাম দুইজনে। তারপরে দেখো এই যে রান্নাঘরটা একটু পরিষ্কার করতে চলে এলাম। অনেক দিন ধরে ভাবছি একটু লুকটা চেঞ্জ করব। তো দেখো একটা বস্তা নিয়ে এসেছি, আর আমার অবস্থা তো ভীষণই খারাপ, মানে ঘুম থেকে উঠেই মাথা না আসতে আর কি চলে এসেছি রান্নাঘর গোছানোর জন্য, কারণ আমাদের বাড়িতে হচ্ছে লক্ষ্মী পুজো হবে। এই জন্য ভাবলাম সব কিছু একটু গুছিয়ে নিই। আর দেখো এখানে নিচে একটা বস্তা পেতে দিচ্ছি, তাহলে কিন্তু ভালো হবে, দেখতে ভালো লাগবে। আর পিছনেও দেখো একটা ওড়না টাইপের টানিয়ে রেখেছি, তাহলে আর কি যখন আমি শর্টস ভিডিও করব দেখতে ভালো লাগবে। তারপরে এই যে পাশে কিছু কৌটা কাউটা ছিল, সেগুলো আর কি ভালো করে একটু মুছে মুছে রাখছি। আর এই যে এই পাশে তো কাঠে রান্না করি, তোমরা যারা দেখো আমার ভিডিও, তো কাঠে রান্না করতে করতে না এই জায়গাটা অনেকটাই অপরিষ্কার হয়ে গেছে। তো গোছাবো করে তো গোছানোই হয় না। তো আজকে ভাবলাম হাত দিয়েছি যখন, তো এই সাইডটা দেখো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমি। তো দেখো কাঠগুলো আমি সুন্দর করে গুছিয়ে রাখলাম। আর এখন হচ্ছে ঘরটা আমি মুছে নেব। চলো আমার রান্নাঘরটা দেখাই। তো দেখো কত সুন্দর পরিষ্কার করে রেখেছি। এখানে এটা টানিয়ে রেখেছি, তাহলে আর কি ভালো দেখা যাবে রান্না করার সময়। আর এই যে এখানে এইভাবে গুছিয়ে রেখেছি, জায়গা অল্প তো এই জন্য আর কি এইভাবে গুছিয়ে রেখেছি। আর এখানে কিছু মশলার কৌটা আছে, আর এখানে সবজি রাখা ঝুড়ি, জলের বোতল, আর এখানে জলের বালতি আছে, এখানে শিল আছে। আর এই যে আমি এখন রান্না করছি, ভাত বসিয়ে দিয়েছি। আর এই জায়গাটাও না অনেকটাই নোংরা হয়ে গেছিল, তো দেখো জায়গাটা পরিষ্কার করেছি। তো এখন কেমন লাগছে রান্নাঘরটা অবশ্যই কিন্তু বলবে। এই যে আর আজ রান্না করব কুমড়ো। কালকে কুমড়ো নিয়ে এসেছিলাম, তোমরা অনেকেই দেখেছিলে, যারা ভিডিও দেখেছো তারা তো জানো। তো এখানে কুমড়ো রয়েছে, এই কুমড়োটুকু রান্না করব। আর মাছ তো ভেজেই রেখেছিলাম। কুমড়োর ভিতরে একটা আলু দেবো, কারণ আমার বর কুমড়োর ভিতরে আলু দিলে না খায় না, আমি খাই শুধু। এখন এই কুমড়োটা রান্না করব একটা আলু দিয়ে। আর রুই মাছ ভেজে রাখা রয়েছে, রুই মাছ দিয়ে রান্না করব। তো দেখো তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গিয়েছিল। তো এখানে কুমড়োর তরকারিতে দেখো ঝোল দিয়ে মাছও দিয়ে দিয়েছি, মানে আর বেশি বাকি নেই তরকারিটা রান্না করতে। তারপরে দেখো আমি ক্যামেরা অন করে যখন ভিডিও করব, মানে একটু জামা কাপড় গুছাবো, তখন পাশে একটা বোন ছিল প্রীতি, তো যাচ্ছে মামার বাড়িতে। তো আমাকে দেখাতে এলো যে দেখো কাকি কেমন লাগছে আমাকে। তো আমি বলছি খুব সুন্দর লাগছে, তাড়াতাড়ি বাড়িতে চলে আসবে আবার। তো চলে গেল। তারপরে দেখো আমি হচ্ছে জামা কাপড় গুছিয়ে নিচ্ছি, মানে শীতের যেসব জামা এতদিন পরেছে ওইগুলো আর কি গুছিয়ে বাক্সে তুলে রাখবো, যেগুলো পরা হচ্ছে না। শুধু শুধু আলনায় থাকাটাও রিস্ক, মানে ইঁদুরের উৎপাত তো ভীষণই খারাপ আমাদের এখানে, মানে এত ইঁদুর। এই জন্য যেগুলো কাচা ধোয়া সেগুলো আর কি উঠিয়ে রাখছি, আর যেগুলো কাচতে হবে সেগুলো তো রেখে দিচ্ছি, পরে কেচে তারপরে একবারে উঠিয়ে রাখবো। তারপরে দেখো বিকালে একটু শুয়েছিলাম, তো কাকি বলছে চলো একটু গোবর নিয়ে আসি। তো দেখো আমরা মাঠে চলে এসেছি। আর গোবর কেন নিচ্ছি, তো আগেই বলেছি বাড়িতে লক্ষ্মী পুজো, তো একটু উঠানটা লেপতে হবে, এই জন্য আর কি গোবর কুড়াতে এসেছি। আর এই যে দূরে পুচু, ও বলছে জানো কাকি আমার বান্ধবী চলে গেছে মামার বাড়ি। তো ওর ভীষণ মন খারাপ হচ্ছে আর কি, তো আর কি করে আর কি বলছিল। তারপর দেখো আমরা তো গোবর পেলামই, তো গোবর বেশি ছিল না, তো যেটুকু পেয়েছি এতেই হয়ে যাবে। তো গোবর কুড়িয়ে এই যে বাড়িতে চলে এসেছি। এখন উঠানটা লেপে ফেলি, কারণ হচ্ছে কালকেই পূজা, ভিডিওগুলো একটু লেটে আপলোড হবে, তো তোমরা একটু মানিয়ে নিও। আর এখন দেখো গোবরটা গুলে নিচ্ছি। আর আমার না আগে গোলাতে কোনো সমস্যা ছিল না, মানে যখন বাড়িতে থাকতাম, এখন তো ভাড়া বাড়িতে থাকি, তখন কিন্তু কোনো অসুবিধা হতো না গোবরে হাত দিতে। কিন্তু অনেক দিন প্রায় এই 1-1.5 বছর পরে গোবরে হাত দিচ্ছি, মানে কেমন যেন একটা গার ভিতরে লাগছিল। তো যাই হোক দেখো উঠানটা আমি সুন্দর করে লেপে নিচ্ছি আমি। আর এত মশা উঠান ঠিক মতন লেপতেই পারছিলাম না আমি।
তো দেখো উঠানটা লেপতে লেপতে কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো উঠানটা ভিজে ভিজাই আছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।